নমস্কার সবাইকে আবার একটা নতুন ব্লগের ফাটাফাটি ব্লগের আপনাদেরকে জানাই স্বাগতম। তো সকালবেলা দেখুন আমাদের ছাদে কি সুন্দর ফুল ফুটেছে, একটা গাছে 3টে জবা। ছাদ বাগান আমাদের এটা। তুই কি করবি আমার সঙ্গে? হ্যাঁ, তুই কি করবি আমার সঙ্গে বল, কি করবি? এই চলে এলাম রান্নাঘরে। এই যে ছোটো মাইমা শাক কেটে দিচ্ছে। আজকে আমার মামাতো বোনের আইবুড়ো ভাত আমি আর আমার ছোটো মাইমা খাওয়াচ্ছি দুজনে মিলে। আর এপাশে আমার বর চলে এসেছে রান্না করতে, মাংস করছে। তার আগে তো অনেক রকম ভাজাভুজি হয়েই গেছে, 6-7 রকম, আর তরকারিও হয়ে গেছে। তরকারির ভিডিওটা মিস হয়ে গেছে। আর এবার আমার বর সমস্ত আলু টালুগুলো ভেজে নিচ্ছে। আজকে ওর হাতেই মাংস করা হবে, আর সবটাই হচ্ছে সর্ষের তেলে রান্না। মাইমা আমি কিছুটা করে দিয়েছি ওকে, ও নিজে কিছুটা করে নিয়েছে, নিয়ে শুরু করে দিয়েছে। আর এবার দিয়ে দিল গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা। আর আমার যদি শরীরটা ভালো থাকে, আমি তাহলে আমার বোনের বিয়েতে গেলে আমি অবশ্যই এরপর আবার একটা সুন্দর বিয়ের ব্লগ আসবে, আপনারা দেখতে পাবেন। চিকেনটা আগে থেকেই ম্যারিনেট করে নিয়েছে, টক দই আর কাঁচা লঙ্কা। এখানে রসুনটা দিয়ে দিল, দিয়ে আগে ভেজে নিচ্ছে। আদাটাকে রেখে দিয়েছে। হ্যাঁ, আর যেটা বলছিলাম, টক দই, শুকনো লঙ্কা, হলুদ গুঁড়ো, নুন, সর্ষের তেল দিয়ে মাংসটা ধুয়ে ও ম্যারিনেট করে রেখে দিয়েছে। এখন রসুনটা ভেজে নিয়ে লাল লাল হয়ে গেছে। এবার দিয়ে দিল কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি। আর মাংসটা না ফাটাফাটি হয়েছিল, সবাই খেয়ে বলেছে দারুণ মাংস রান্না হয়েছিল। এই যে লাল লাল হয়ে গেছে পেঁয়াজগুলো, এবার হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব দিচ্ছে, আর সব ধনে গুঁড়ো দিল। আমি যদিও সেখানে ছিলাম না, ভিডিওটা দেখে দেখে বলছি, তবে আরও কিছু কিছু মশলা দিয়েছে, সব মশলা আমার জানা নেই। তো প্যাকেটগুলো দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন। তো মনে হয় চিকেন মশলা নালে মিট মশলা যা হোক কিছু দিয়েছে। ও যখন ভিডিও করছিল তখন আমি আবার অন্য কাজ করছিলাম। আর এই যে কাশ্মীরি মির্চ দিল। দারুণ সেদিনকে মজা করলাম, অনেক দিন পরই আনন্দ হলো খুব বাড়িতে, খুব হই হুল্লোড় সবাই মিলে একসাথে। আর সবাই মিলে একসাথে থাকার খাওয়ার মজাটাই আলাদা। এই যে জিরে গুঁড়ো দিয়ে দিল। এবার আদা বাটাটা দিল। আমি বললাম আমি তো অন্য রান্নাগুলো করে নিয়েছি, মাইমা সব জোগাড় করে দিয়েছে, ছোটো মাইমা। আর ওকে বললাম, ওকে সবাই বলে যে তুমি মাংসটা করো। তাই জন্য ও মাংস আর চাটনি করেছে। চাটনিটাও মিস হয়েছে, তরকারিটাও মিস হয়ে গেছে। কারণ হচ্ছে আরও তো নানা রকম কাজ ছিল, ওই দিকে চলে গেছি, আর এই দুটো রান্না মিস হয়েছে। তরকারিটা আমি করেছিলাম, কুমড়ো শাক টাক দিয়ে, লাল শাক, কুমড়ো, আলু, কফি ডাঁটা সব দিয়ে একটা চচ্চড়ি মতো করেছিলাম। আর এই যে মাংস করছে। আর একটা কথা বলে দিই, মাছ টাছ করারও করবো ভেবেছিলাম, কিন্তু আমার বোন যে সে অর্ধেক জিনিস খায় না, তাই জন্য সে বলেছে আমি অর্ধেক মাছ খাই না, তার থেকে আমার জন্য আমি যেটা ভালোবাসি চিকেন, ওটাই করবি, ওইটাই আমি খাবো। মাছ খাই না, নষ্ট ফষ্ট করে ফেলবো কোথায়, তার থেকে করার দরকার নেই। আর তার মাও বলে দিয়েছে, সেজো মাইমা, যে ওর জন্য
অন্য কিছু করবি না, ছিমছাম রান্না করবি, ও ভালোভাবে খাবে। তাই জন্যেই মোটামুটি যতটা পেরেছি আমরা সেরকমই করেছি। তবে ওর খুব খুশি হয়েছে, রান্নাবান্না সব ভালো হয়েছে, ওরা সবাই খুশি হয়েছে খেয়ে। আজকে একবারে বাড়িতে একবারে একটা ভোজ বাড়ি হয়ে গেল, সবাই মিলে ফুর্তি আনন্দ, কত মজা। আমার বরের মাংস মোটামুটি হয়ে এসছে, জলও ঢালা হয়ে গেছে, ধনেপাতা দিয়ে দিয়েছে। উফ, মাংসর ঝোলটা কীরকম হয়েছে দেখেছেন? সত্যি খুব সুন্দর হয়েছিল। আর যতটুকুনি বেঁচে গেছিলো পরের দিন আবার খেয়েছি, তখন যেন আরও সুন্দর লাগছে। হয়ে গেল মাংস মোটামুটি। এবারও আবার পরে ধনেপাতাগুলো দিয়ে দিচ্ছে। সব ধনেপাতাগুলো দিয়ে এলো। এবার একটু সেদ্ধ হয়েছে কিনা দেখে নেবে। ব্যাস, সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর যখন ও খাবে তখন আপনাদেরকে মেনুগুলো দেখিয়ে দেবো যেগুলো মিস হয়েছে। অনেক কি মিস হয়ে গেছে, তার মধ্যে 3খানা মনে হয় মিস হয়েছে। পাঁপড় ভাজা, চাটনি, শাকের চচ্চড়ি সব মিস হয়ে গেছে। ও যেগুলো ভালোবাসে সেগুলোই করেছি, কারণ ওর জন্যেই আজকে এই অনুষ্ঠানটা। তো আমরা তো খাওয়া নিয়ে বড় কথা নয়, ওর খাওয়াটা নিয়েই বড় কথা। তাই জন্য ওর পছন্দ করেছি। আর দেখেছেন কীরকম খাসির মাংসর মতো লাল লাল ঝোল হয়ে গেছে? অপূর্ব অপূর্ব হয়েছে, শুধু খাবার অপেক্ষায়। রেডি হয়ে গেছে। আমি গেলে অবশ্যই আমি ভিডিওটা করব, সেখানেও কি মজা করছি না করছি সবাইকে দেখাবো। তৈরি হয়ে কিছু করছে না। প্রত্যেকের ভিডিও করে আমি মেয়ের কাছে সামনে বসি বাবা, একটা চলে সবাই চলে চলে নাড়ু সবার ভিডিও কর। এই ভাই আজকে দীপার জন্য দালানটা মানুষ হয়েছে। ভাই মানুষটা করেছি আমি রে, টোটালটা বলে ওকে কোথায় এই প্রদীপটা ওইদিকেই করে দে বাবা। এই প্রদীপ ওপরে তুলে দে। না 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 খাবে যে ওইখানটা লোকে দেখতে পাবে না প্রদীপ। হ্যাঁ একদম ঠিক হয়েছে হয়েছে। খাওয়ার আস্তে আস্তে খা, মুনি ভিডিও এইগুলো এই কোথায় তুই বস না, দেখে নে চলে মা। তুমি পা মুড়ে বসতে পারবে না, কোথায় বসবে? আগে কোনটা দিয়ে খাবো মা, আগে কোনটা দিয়ে খাবো? মানু চলে আয় এদিকে এসো না, ঘরে এসো। কাকে কি দেব? যেমন খাওয়া দিতে বলতে বৌদিকে এনো আগে কোনটা দিয়ে খেতে হবে? আগে শাক ভাজা দিয়ে খাও, শাক ভাজা যারা কাগজে লিখে নেয় কোনটা খাবি, কারণ বিয়ের পরে তুই তো নাহলে শাশুড়িকে জিজ্ঞাসা করলে তো মুশকিল আছে, তুই লিখে নিয়ে যাই বুঝলি। শাশুড়ি বলেছে আমাদের এখানে এসব নাক মুখ তুললে হবে না, সব খেতে হবে। ঠিক বলেছে, তবে তো এরকম হবি নালে বলছে তোমার যা চেহারা তুমি পাগলের মতো ছবি তুলছে। এদিকে দেখ ভিডিও আমি খাচ্ছি, একটু বন্ধ কর না। আচ্ছা এবার ভিডিওটা করে নি, খা। আচ্ছা তুই মুখে তোল না, সেটা দেখো ভালো করে মুখে তোল। আচ্ছা তাকিয়ে তাকিয়ে দেখ, একটু তাকিয়ে দেখে নে, এইদিকে তাকা। ডাকছি তো কখন ধরে, আমার ভাই কোথায় গেল? ভাই চলে আয় তো। আমি ওখানে যাই। ওই দেখ দীপক আর কেটে যাচ্ছে, ওই দেখ আমি কেটে গেছি ধোঁয়াটার জন্য দীপার মুখটা হচ্ছে না। হয়ে যাচ্ছে। আর কি রয়েছে ঘুরি ঘুরি তুলছে, ওইটাই ঠিক করছে। মুনি দেখি
এই তো মনি গায়ে বোনের ছবিটা তোলা বাবা আমার মেয়ে এই নিন আপনার ফোন। ছোটটার আমার তো ছবি তোলা হয়নি। এবার থালাগুলো দাও আর ভাতটা বাড়ি। চল 2 মিনিট। আর এই যে এটা আমি আর আমার ছোটো মাইমা দিচ্ছি ওর আইবুড়ো ভাতের শাড়ি। এরপর তো এখনও আছে গয়নাগাটি বাকি। তো আজকের মতন ব্লগটা এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ব্লগটা একটু প্লিজ বেশি বেশি করে দেখবেন।